আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে একটি রেসিপি শেয়ার করছি। আজকের ভিডিওতে থাকছে ডিমের মাঞ্চুরিয়ান। ডিমের মাঞ্চুরিয়ান অনেকভাবেই করা যায়। আজকে আমি সিদ্ধ ডিম দিয়ে তৈরি মাঞ্চুরিয়ান দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো। ডিমের মাঞ্চুরিয়ান তৈরির জন্য প্রথমেই প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 5টি ডিম। আপনারা কয়টা ডিমের করতে চান সেই অনুযায়ী ডিম দিতে পারেন। ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ডিমগুলো হার্ড বয়েল করতে হবে। ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করার পর ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে একটি ডিমকে আমি 4 ভাগ করে নিব। ডিমগুলো 4 ভাগ করার এই কাজটা আপনারা সুতার সাহায্যে করতে পারেন এবং ছুরির সাহায্যেও করতে পারেন। যেভাবে সুবিধা হয় সেভাবে সমান 4 ভাগ করে নিতে হবে। এখন বেটার তৈরির জন্য নিতে হবে হাফ কাপ পরিমাণ ময়দা, দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লবণ। তারপর সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে পানি দিয়ে একটি বেটার তৈরি করে নিচ্ছি। একবারে বেশি পানি দেওয়া যাবে না, ধীরে ধীরে পানি অ্যাড করে তারপর বেটারটা তৈরি করে নিতে হবে। এখন অন্য পাশে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে তখন সিদ্ধ ডিমগুলো বেটারে ডুবিয়ে তেলে ভেজে নিতে হবে। এভাবে ডিমগুলো বেটারে কোট করে আমি 2 ব্যাচে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে ডিমগুলো তুলে নিতে হবে। এখন প্যান থেকে বেশ খানিকটা তেল উঠিয়ে রেখে আমি এখান থেকে অল্প কিছুটা তেল নিয়েছি। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা কুচি। আদা কুচি এবং রসুন কুচি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আদা কুচি এবং রসুন কুচি ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের সবুজ ক্যাপসিকাম এবং দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের হলুদ ক্যাপসিকাম। তারপর 2 চা চামচ লবণ দিয়ে তেলের মধ্যে ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস, দিচ্ছি প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আগেও ব্যবহার করা যায়, আর কেউ যদি স্কিপ করতে চান তাহলে কিন্তু স্কিপ করতেও পারেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিলি সস। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সিদ্ধ ডিমগুলো। তারপর এখানে যোগ করছি 1 চা চামচ পরিমাণ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। প্রায় 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে পানি দিয়ে গুলিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে নেড়েচেড়ে মিশিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ চুলায় রাখা যাবে না। এই পর্যায়ে রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি চুলার ফ্লেম অফ করে দিচ্ছি। ডিমের এই মাঞ্চুরিয়ানটা কিন্তু আপনারা স্টার্টার হিসেবেও সার্ভ করতে পারেন কিংবা মেইন ডিশ হিসেবেও সার্ভ করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে রেসিপিটিতে লাইক দিয়ে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।